নেচার আমরা ভাগ করতে পারি। তারপর হচ্ছে এনজাইমস, প্ল্যান্ট অ্যালকালয়েড, metal ion, trichlorosan, and other agents. On the basis of form, মানে এটা কোন ফর্মে পাওয়া যায়, এটার উপরে আবার বেসিস করে ক্লাসিফিকেশনটা করা হয়। যেমন মাউথ রিঞ্জেস মানে মাউথ ওয়াশ, তারপর হচ্ছে স্প্রে, ইরিগেটর, চুইং গাম এন্ড বার্নিশ, এই হিসেবেও তোমার অ্যান্টি প্লাগ এজেন্ট গুলো পাওয়া যায়। এখন আসো বিসগুয়ানাইডস কি? Several bisguanides process anti-plaque activity, including কি আছে chlorohexidine, alexidine, octanide. However, chlorohexidine is the most studied and used anti-plaque agents in dentistry. তার মানে আমাদের বিসগুয়ানাইডের ভিতরে অ্যান্টি-প্লাক এজেন্টটা আমরা সবচেয়ে বেশি ইউজ হয়, পরীক্ষাতেও আসে, প্রায় সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা, ক্লোরোহেক্সাডিন কি? ক্লোরোহেক্সাডিন দা গ্লুকোনেট, না সরি, দা ডাইগ্লুকোনেট of chlorhexidine is a synthetic antimicrobial which was developed in late 1940 by Leo and Squat. Introduced this agent as an oral antimicrobial agent that is 0.2% and have shown that 5, 2, and even 1 daily rinses prevent plaque accumulation and develop gingivitis over 21-day period of no oral hygiene. That means দিদিমণি আমার ক্লাসে ঢুকছে কবে থেকে? হ্যাঁ, হ্যালো, কেউ আছো? আসসালামু আলাইকুম স্যার। কি আরে বলি, কেউ আছো কি না? আছি স্যার। স্যার আছি স্যার। হ্যাঁ, বলতেছি যে দীপমণি আমার ক্লাসে কবে ঢুকছে? স্যার প্রোফাইল পিকচার দিয়েছে, এটা প্রোফাইল পিকচার। তা ভালো, আমার হচ্ছে দীপমণি ক্লাসে ঢুকছে নাকি আমার ক্লাসে? সিরিয়াস অবস্থা। আচ্ছা যাক, clinical studies of several month duration have reported plaque reduction of 45% to 61% and gingivitis reduction of 27 to 67%. That means আমরা ক্লোরোহেক্সাডিন যদি ডেইলি রিঞ্জেস করে কেউ 5 বার, 2 বার, ইভেন একবার, সে যদি রেগুলারলি মাউথওয়াশ হিসেবে ইউজ করে, তাহলে তার একুমুলেশন, যে প্লাকটা একুমুলেট হবে না, তার টুথে অ্যাডার হবে না, এবং সে অ্যাডার না হলে যেটা হয় সেটা হচ্ছে জিঞ্জাভাইটিস প্রিভেন্ট হলো। কারণ আমার প্লাকের জন্য জিঞ্জাভাইটিস হচ্ছে, প্লাকের জন্য ক্যালকুলাস হচ্ছে, প্লাক ক্যালকুলাস ফলো টু জিঞ্জাভাইটিস। আমার প্লাক একুমুলেশন হলো না, তার মানে আমার জিঞ্জাভাইটিস হওয়ার চান্স কমে গেল। সেক্ষেত্রে জিঞ্জাভাইটিস 21 days মানে 21 দিন পর্যন্ত আমার জিঞ্জাভাইটিস সে প্রিভেন্ট করতে পারে যদি আমি একদিন ব্যবহার করি। এখন ক্লিনিক্যাল স্টাডিজ
of several month duration have reported, যদি আমি কোনো রিসার্চ দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লাক রিডাকশন ক্লোরোহেক্সাডিন করে 45% to 61%. As usual, মানে as a result আমার সেম পোর্শন জিঞ্জাভাইটিসও রিডাকশন হবে, সেটা হবে 27 to 67%. এখন আমার যেটা জানার বিষয় হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোরোহেক্সাডিন। ক্লোরোহেক্সাডিন কিভাবে মেকানাইজ করে, কিভাবে প্লাক রিডাকশন করে। তো ক্লোরোহেক্সাডিন ইজ এ বেস and is stable as a salt. তার মানে আমরা প্রথম জানলাম ক্লোরোহেক্সাডিন হচ্ছে একটা বেস and stable salt. The most common preparation is chlorohexidine digluconate, that is water soluble. লবণ তো ওয়াটার সলিউবল না? জি স্যার। জি স্যার। তাহলে সেই হিসেবে chlorohexidine gluconate, that is water soluble and at physiological pH readily dissociates, releasing the positively charged chlorohexidine component. তার মানে সে পজিটিভ চার্জ ক্লোরোহেক্সাডিন কম্পোনেন্ট রিলিজ হয় যখন সে ওয়াটারে সলিউবল হয়, ঠিক আছে? পজিটিভ চার্জ দেখো অ্যাক্সেস টু ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এই পজিটিভ চার্জটা কোথায় যায়? ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে অ্যাক্সেস করে and is enhanced by electrostatic force. একটা সে ফোর্স তৈরি করে বিটুইন কি পজিটিভলি চার্জ ক্লোরোহেক্সাডিন আয়ন, এখানে ক্যাশন লিখছে ক্লোরোহেক্সাডিন আয়ন, and negatively charged lipotechoic and other component of bacterial cell wall. তার মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকতেছে নেগেটিভ চার্জ আর আমার ক্লোরোহেক্সাডিনে থাকতেছে পজিটিভ চার্জ। এই যে নেগেটিভ চার্জটা কি করতেছে? একটা ফোর্স তৈরি করতেছে কার সাথে? ব্যাকটেরিয়াল সেলের যে লিপোটিচয়েক অ্যাসিড মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকে, এটা যে নেগেটিভ চার্জ থাকে সেটার সাথে একটা ফোর্স তৈরি করে এবং ফোর্সের জন্য সেখানে একটা অসমোটিক রিলেশন তৈরি হয়, ইকুইলিব্রিয়াম বলে, অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়। তার মানে অসমোটিক মানে ভিতরে ঢুকে যাওয়া। তাহলে আমার যে আয়নটা, যে কি বলে এটাকে ক্লোরোহেক্সাডিন গ্লুকোনেটের যে আয়নটা থাকে সেটা কি করলো? হ্যাভিং গেইনড অ্যাক্সেস টু দ্য ইনার সেল মেমব্রেন, ক্লোরোহেক্সাডিন disorientates it lipoprotein structure causing destruction of osmotic barrier resulting in leakage of intracellular components. That means আমার এই নেগেটিভ পজিটিভ আয়ন যেগুলো থাকলো কি বলে ক্লোরোহেক্সাডিনের, সেটা আমার ব্যাকটেরিয়া যেটা আছে ব্যাকটেরিয়াল ওয়ালে লিপোপ্রোটিক অ্যাসিডটা আছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে, ডিসঅর্গানাইজ করে ফেলে। ডিসঅর্গানাইজ করার ফলে কি হয়? এটা একটা লিকেজ তৈরি হয়। লিকেজ তৈরি হলে যেটা হয়, লিকেজ কিসের লিকেজ তৈরি হয়? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে যে ইন্ট্রাসেলুলার কম্পোনেন্টস গুলো থাকে এটা লিকেজ হয়ে যায়। আচ্ছা, আমার লিকেজের কাজ শেষ হলো। তাহলে লিকেজ হলে কি হবে? at low concentration of chlorohexidine পয়সা না, আমি তো মামুনদের বলি নাই, মামুনদের বলতে হবে। মামুন কই আছে? তো টাকা আছে লাগা
আচ্ছা সবাই? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা। আমার এর ভিতরে বেলুনটাকে আমি ফুটাই দিলাম। বেলুনটার ভিতরে মনে করো অনেক কিছু ছিল। জরি ছিল, মানে জরি বুঝো জরি? বুঝি স্যার। জরি বুঝো কিনা? গ্লিটার জি স্যার, লাল নীল এগুলো। হ্যাঁ, ওই যে গালে লাগায় বা মনে করো ওই যে বিয়ের অনুষ্ঠানে ইউজ করে না, চিকচিক করে যে। বিয়ের মধ্যে লাগাই স্যার। মনে করো একটা পানির ভিতরে ওভাবে একটা বেলুনের ভিতরে ঢুকে রাখলাম। যখন বেলুনটা কোনো মতে বেলুনের যে মেমব্রেন আছে মেমব্রেনটাকে লিচ আউট করে, তখন কি হয়, ভিতরে সব সাবস্টেন্স বাইরে চলে আসে না? জন্মদিনের পার্টিগুলো তো এরকম দেখা যায়। ওখানে অবশ্য ভিতরে পানি থাকে না, তখন মনে করো ওই যে ভিতরে কি কি থাকে এগুলা মানে পরে আর কি, মানে আহ, যাদেরকে সংবর্ধনা জানায় বা যাদেরকে যাদের বিয়ে বা যাদের অনুষ্ঠান ওদের গায়ের উপরে পড়ে আর কি। হ্যাঁ, তো ওরকম একটা ব্যাপার হয় যে যখন আমার এই ব্যাকটেরিয়া স্যার আপনার কথা বাজতেছে স্যার। হ্যালো। That means আসতেছে নেটওয়ার্কের জন্য। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার, এর আগে বাজছে সব কথাবার্তা, কিছু বুঝি নাই। হ্যালো। আচ্ছা ঠিক আছে। বাজলে তারপরে কি হলো? একটু ওয়েট করো। আচ্ছা, high consideral effects আমি যদি হইলে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। মানে হচ্ছে আর আর যদি কি আর করবা? হ্যাঁ স্যার, এখন বাংলাদেশে বোঝা কি যাচ্ছে আবার। বাংলাদেশ এটা বুঝে যাবে, এভাবেই চলবে, কারণ বাংলাদেশ এইভাবেই চলে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। পুরা বাংলাদেশে এইভাবে চলে। বুঝা যাবে না, বুঝে যাবে, বুঝে যাবে না, বুঝে যাবে, এভাবেই চলবে বাংলাদেশ, ধাক্কা ঢুকে। সেক্ষেত্রে কি না পায় সেটি ইম্পর্টেন্ট। Slowly more effective in on
clean existing স্যার বোঝা যাইতেছে না। effective in preventing plaque accumulation on clean tooth surface, then reducing pre-existing deposit. In addition to antibacterial properties, in addition, chlorhexidine also reduces bacterial colonization by three mechanisms. Chlorhexidine colonization reduce করে. Number one, the effective blocking of acidic group of salivary glycoprotein will their absorption hydroxyapatite and formation of a pellicle. তার মানে effective blocking of acidic group of salivary glycoprotein. আমাদের salivary glycoprotein reduce হয়. Their absorption of hydroxyapatite. এই গ্লাইকোপ্রোটিনটা হাইড্রোক্সিঅ্যাপাটাইট কোথা থেকে বুঝি নাই স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না, বেজে বেজে আসতেছে স্যার, কিছুই বুঝতেছি না। of acidic absorption কিছু করার নাই রে। আচ্ছা লেকচার বুঝতেছো কিনা? এখানে যে লেখা ছিল বোর্ডে লেখাটা বুঝতে পারতেছো তো? হ্যাঁ স্যার, ওটা বুঝতে পারছি। হ্যাঁ তাহলে হবে। The ability of bacteria to bind to the tooth surface may also be reduced by the absorption of chlorhexidine to the extracellular polysaccharides of their capsules or glycolysis. Chlorhexidine may compare with calcium ion for acidic agglutination factor of plaque. তার মানে আমাদের ক্লোরোহেক্সাডিন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ হিসেবে কাজ করে ব্যাকটেরিয়ার কলোনাইজেশন, ব্যাকটেরিয়াকে কলোনাইজ করতে বাধা দেয় তিন ভাগে, মানে তিনটা মেকানিজম করেছে। তিনটা মেকানিজমে নাম্বার ওয়ান হচ্ছে effective blocking of acidic group of salivary glycoprotein will reduce their absorption of hydroxyapatite and formation of acquired pellicle. তারপর হচ্ছে the ability of bacteria to bind the tooth surface may also reduce by absorption of chlorhexidine to the extracellular polysaccharides of their capsule or glycolysis. তার মানে টুথে যে এক্সট্রাসেলুলার পলিস্যাকারাইড থাকে সেটার সাথে অ্যাবজর্পশন হয়ে যায়। আমি যেটা আগে বলে আসছি, অসমোটিক ইকুইলিব্রিয়াম আয়ন ফ্যাক্টর ইন সাথে সে একটা অ্যাগ্লুটিনেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর হচ্ছে spectrum of activity. Chlorhexidine has broad spectrum of activity and is
as effective against a wide variety of gram-positive and negative organisms. Organism, yeast and fungi. তার মানে সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অর্গানিজমের সাথে yeast and fungi এটার এগেইনস্টে সে কাজ করে। A gram-positive microorganisms are more sensitive than gram-negative organisms. তার মানে গ্রাম-পজিটিভ অর্গানিজম সবচেয়ে বেশি সেনসিটিভ থাকে হচ্ছে ক্লোরোহেক্সাডিনের জন্য, more than gram-negative organisms. Streptococci are more sensitive than Staphylococci. তার মানে Streptococci more sensitive. Rinsing with 10 ml of 0.2% chlorohexidine for 1 minute has resulted in suppression of new plaque deposition. Salivary bacterial count taken immediately after rinses with 2% solution demonstrated 80% to 90% reduction of organism. তার মানে আমি যদি 10 ml মানে 10 ml ক্লোরোহেক্সাডিন কতটুকু 0.2% ক্লোরোহেক্সাডিন 1 মিনিট আমি কুলি করি, তাহলে আমার ব্যাকটেরিয়া কাউন্ট কমে যায় হচ্ছে 80 to 90%. Subsequent to cessation of drug application, salivary count of organism return to baseline value within 48 hours. তার মানে আমার এটার অ্যাকশন অফ মেকানিজম অ্যাকশনটা থাকবে 48 hours. তারপর হচ্ছে সাবস্ট্যান্টিভিলিটি অফ ক্লোরোহেক্সাডিন। ক্লোরোহেক্সাডিনটা নিয়ে তোমাদের অনেক বেশি জানতে হবে, কারণ ক্লোরোহেক্সাডিন খুব ইম্পর্টেন্ট। ভাইভাতেও জিজ্ঞেস করে, রিটেনেও আসে, সুতরাং এটা ডিটেল জানাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তারপর হচ্ছে সাবস্ট্যান্টিভিলিটি অফ ক্লোরোহেক্সাডিন, দ্য অ্যাবিলিটি অফ ড্রাগ টু অ্যাবজর্ব, দ্য অ্যাবিলিটি মানে হচ্ছে কি, substantivity মানে কি, the ability of drug to absorb onto or bind to the soft and hard tissues. এটা প্রথম ডিসক্রাইব হয় 1970 তে। What gives chlorohexidine its advantage over many other agents is its ability to bind strongly to many sites in the oral cavity. তার মানে ক্লোরোহেক্সাডিনের অ্যাডভান্টেজ কি হবে, একটা এই ম্যাটেরিয়ালসটার অ্যাডভান্টেজ কি হবে সেটা ডিপেন্ড করতেছে সে কতটুকু স্ট্রংলি বাইন্ড করতেছে তোমার সাইটের উপরে, সেটা হচ্ছে সফট টিস্যু অথবা এন্ড হার্ড টিস্যু। তোমার টুথের উপরে তার অ্যাকশনটা কতটুকু, সে বাইন্ড কতটুকু করতে পারে, সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে তার অ্যাকশন কতটুকু। It is this substantivity that enables it is to function as a form of slow release device and maintain an ongoing rather than intermittent antibacterial action. That means এই কথাটা যে আমরা বুঝলাম, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তুমি কুলি করলে, একদিন দুদিন কুলি করলা, একবার দুবার পার ডে কুলি করলা, সেটা তোমাকে 48 আওয়ার্স পর্যন্ত শেল্টার দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এটার কারণ হচ্ছে সাবস্ট্যান্টিভিলিটি। সে একটা টুথ আমাদের হার্ড স্ট্রাকচার, সেটার সাথে সে বাইন্ড করে থাকে, আমাদের সব যে ওরাল মিউকোসা আছে সেখানেও সে বাইন্ড করে থাকে, এবং বাইন্ড করে সে স্লোলি রিলিজ করে তার আয়ন, যেটা হচ্ছে আমরা বলে আসছি যে পজিটিভ আয়ন, সে স্লোলি রিলিজ করে। তো স্লোলি রিলিজ করা একটা কন্ডিশনে সে বেশি পরিমাণ এবং লং টাইম সে প্রোটেক্ট করতে পারে, সেটাকে বলে সাবস্ট্যান্টিভিলিটি।
The proportion of chlorohexidine written is directly depend upon the concentration, volume and pH in the mouth. তার মানে আমাদের এটার কনসেন্ট্রেশন আমি কতটুকু ইউজ করলাম সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে পিএইচ কতটুকু বা ভলিউম কতটুকু সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে তার অ্যাকশন কতটুকু। এখন আসো ক্লিনিক্যাল ইউজেস। It is accepted by Federation of Dentier America, তারপর হচ্ছে ADA, American Dental Education, available as mouthwash আমরা পাই সাধারণত হচ্ছে 0.2% chlorhexidine, recommended as 10 ml per ranges and 0.12% chlorhexidine recommended as 15 ml per ranges. তার মানে তুমি যদি ডাইলুশন বেশি ওয়াটারের সাথে করো মানে ঘনত্ব কমাই দাও তাহলে তোমাকে বেশি পরিমাণে ইউজ করতে হবে, আর ঘনত্ব যদি কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে তোমার কম পরিমাণে ইউজ করলে হবে। Available as gel at 1%. It is more difficult to incorporate chlorhexidine into toothpaste because of binding of chlorhexidine to components in the toothpaste. এটা আমরা টুথপেস্টের সাথে সাধারণত দিতে পারি না, কারণ হচ্ছে টুথপেস্টের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেটার সাথে chlorhexidine বাইন্ডিং করে না। তারপরে সেফটি অফ chlorhexidine, এটা কি সেফ or unsafe? Animal experiments have shown that primer of excretion is through feces. তার মানে এটা আমাদের আমরা যদি এক্সক্রিশন হবে, এটা ভুল হয়েছে বানানটা, অথবা secretion is through the feces. It is purely absorbed by GI tract and therefore display very low toxicity. It toxicity 9. No evidence of carcinogenic and teratogenic alternation has been found. আমাদের টিস্যুর সাথে কোনো এই ধরনের কোনো ইফেক্ট নাই যে এটা কার্সিনোজেনিক বা ক্যান্সার হবে বা টেরাটোজেনিক অল্টারনেশন হয় আমার সেলের, এই ধরনের কোনো রিলেশন নাই। সাইড ইফেক্টস আছে, সেটা হচ্ছে তোমার টুথ ডিসকালারেশন করে বা টুথ স্টেনিং করে, হাই ক্যালকুলাস স্কোর, অনেক সময় পাথর জমায় ফেলে, বার্নিং সেন্সেশন অ্যান্ড অনেক লং টাইম আমি যদি ইউজ করি সেক্ষেত্রে আমার টেস্ট সেন্সেশনটাও অল্টারনেশন হয়ে যায়। আজকে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ। জি স্যার। আমাকে পার্সেন্টেজটা পাঠিয়ে দাও। ওকে স্যার। আজকে এতটুকু পড়ায় আর নতুন করে আজকে না পড়ায়।